সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই এত একটা ভালো নয়। বর্তমানে বাংলাদেশের যে একটা অবস্থা, শিক্ষার্থীদের উপর যেভাবে নির্যাতন চলছে, এটা কোনোভাবে সম্ভব নয়, এটা কোনোভাবে মানা যায় না। আজকে হাজারো মায়ের কোল খালি হয়ে গেছে, এটা বলতে গেলে অনেকটাই কষ্ট হয়। তো আজকাল আমি একটা কথা নিয়ে আসছি আপনাদের মাঝে, যে আজকে তারা কই যারা বন্যার মধ্যে ত্রাণ বিতরণ করেন, সবাই কই? আজকে বড় বড় সেলিব্রিটিরা আছে কিন্তু বাংলাদেশের মধ্যে। আমি আপনাদেরকে সবার নাম মনে নাই, কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে যে ছবিগুলো দিব তা আপনারা দেখবেন। তারা মানে বন্যা আসলে যে একটা পাগল হয়ে যায় তারা বলার বাইরে। তো আজকে ব্লগটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা লক্ষ্যে এবং পুলিশদের কিছু কথা বলবো। আর আজকাল তো মনে করেন উচিত কথা বলি সমস্যা। তার এখন রাত, তো আমি বসছি ব্লগ করার জন্য, আর এখানে রিং লাইট লাগিয়ে রাখছি, তার জন্য একটু আলো আসতেছে। আসলে যে বাংলাদেশে যে একটা এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা অবস্থায় আছে, এটা খুবই ভয়াবহ। এটা সবাই জানেন এবং বোঝেন যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন। যারা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে একটা অবস্থা আছে। আমি প্রথমে বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু মানবতার ফেরিওয়ালা। উনি কিন্তু একটি বন্যা হইলে, একটা জ্বর তুফান হইলে, সিলেট বেশিরভাগই প্রায় 90% বেশিরভাগই বলতে গেলে বন্যা হয়, এবং আরও অন্যান্য জায়গার মধ্যে কিন্তু বন্যা হয়। আর ওই বন্যা হলে কিন্তু ওইখানে কিন্তু বড় বড় মান্যগণ্য ব্যক্তি দেখা যায় এবং বড় বড় পরিচিত সেলিব্রিটিগণ দেখা যায়। আর আজকে সারা বাংলাদেশ, অল বাংলাদেশ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু শিক্ষার্থী প্লাস প্রশাসনের প্রশাসন ওদের সাথে শিক্ষার্থী আর প্রশাসন, আমি তো বললাম ওদের মধ্যে কিন্তু বিরাট বড় আন্দোলন চলছে। আর ওই শিক্ষার্থীদের পাশে আজকে ওই সুমন ভাই কই, ব্যারিস্টার সুমন ভাই। আমার তো সব কথা মনে নাই। আমি এবং তাদের বড় বড় সেলিব্রিটিদের কথা আমার সঠিক মনে নেই। আমি আপনাদেরকে স্ক্রিন ছবিগুলো দেবো, আপনারা দেখবেন। আজকে একজন ব্যারিস্টার দেখলাম, উনি মনে হয় সুপ্রিম কোর্টের। আমি আপনাকে স্ক্রিন দেখাচ্ছি, উনি হচ্ছে সুপ্রিম কোর্টের। উনি আজকে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াইছে। আজকে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াইছে উনি কিন্তু আজকে কিন্তু উনি শিক্ষার্থীদের পাশে এসে কিন্তু দাঁড়াইছে, সাথে আছে এবং সাথে থাকবে। উনি অনেক ভালো মানুষ। আমরা বাংলাদেশের মানুষ একবার পুরো ভিউ ব্যবসায়ী। আজকে আপনারা যারা মানুষকে এত বড় বড় ফলো দিচ্ছেন এবং ভিউ বাড়াচ্ছেন, শেয়ার দিচ্ছেন, তারা কিন্তু আজকে শিক্ষার্থীদের পাশে নেই। আপনি কি আমার কথা মিলে দেখছেন? আজকে কিন্তু তারা আপনাদের পাশে নেই, শিক্ষার্থীদের পাশে কিন্তু নেই তারা। আপনি একটু আমার কথার সাথে মিলিয়ে দেখেন, ওরা কি আসছে? আজকে কারা কারা শিক্ষার্থীদের পাশে আছে? মোশাররফ করিম, ব্যারিস্টার, উনি কিন্তু উনি একজন সাংবাদিক নাকি, উনি আরেকটা কর্ম আছে। তো উনি কিন্তু এই ব্যারিস্টার, উনি কিন্তু আজকে শিক্ষার্থীদের পাশে আছে। তারপর আছে মোশাররফ করিম, তো বললাম ওমর অন ফায়ার, একজন টিকটকার সেলিব্রিটি মানুষ পরিচিত। তারপর আরও অনেকজনে আছে, আরও অনেক নাট্যকারী আসছে এবং আজকের এই ছাত্র শিক্ষার্থীদের পাশে আমি খুবই আনন্দিত তাদেরকে দেখে। আর ভিউ ব্যবসায়ী যারা নিজেকে সেলিব্রিটি হিসেবে পরিচিত দেয়, যারা মানবতার ফেরিওয়ালা, তারা কিন্তু আজকে আসে নাই শিক্ষার্থীদের পাশে। আপনারা কি আমার কথার সাথে মিলিয়ে দেখেন? এটা খুবই দুঃখজনক যে আপনারা বাংলাদেশের মানুষের সেবা করেন এবং বাংলাদেশের মানুষের করেন। তো এখন তো মনে করেন উচিত কথা বলতে গেলেই, উচিত কথা বাকিটা বলবো না, উচিত কথা বলতে গেলেই সমস্যা। কালকে সকালে আছে বোকা। তো আপনারা, আমি আর বেশি কথা বলবো না। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে আছেন এতদিন, ফেসবুক এবং টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো অনেক কিছু অনলাইন ছিল না। আর আমার সামনে এসএসসি এক্সাম, আর আমি এত একটা সময় দিতে যে
আন্দোলনে আমারও যাওয়ার ইচ্ছা আছে, আমি কিন্তু কম না, আমি কম না ইনশাল্লাহ। সাধারণ হতে পারে কিন্তু কোন দিক দিয়ে আলহামদুলিল্লাহ কম নেই। আল্লাহ তাআলা অহংকার না আসুক, আমি ইনশাল্লাহ কোন দিক দিয়ে কম নই। আর শুধু এসএসসি এক্সামের জন্য আমার পড়ালেখা, এখন আমি রাত কটা বাজে, 12টা বাজে মনে হয়, পড়ালেখা শেষ করে অনলাইনে এসে সময় দেওয়া তো অনেকটাই কষ্টকর। আমি এখন আসলাম না, হ্যাঁ না আসতেও পারতাম, কারণ শিক্ষার্থীদের জন্য আজকে আসতে হচ্ছে। আমি খুবই দুঃখজনক, যারা একদল বিউ ব্যবসায়ী তারা কিন্তু আজকে মানবতা ফেরিওয়ালা কিন্তু আজকে আসে নাই, এই শিক্ষার্থীদের পাশে এসে কিন্তু তারা দাঁড়ায় নাই, এটা খুবই দুঃখজনক। আর আমি কিন্তু এখন মানে দিনের বেলা আপনারা বলতে পারেন যে রাতে কেন ভিডিও করেন, আপনি রাতের ভিডিও করি কারণ সামনে আমার এক্সাম, একটু পড়াশোনা করার দরকার আছে, তাই না? সামনে 25 সালে এক্সাম, আর এক্সামের জন্য কিছু স্টাডি করা লাগতেছে, তার জন্য আমি সময় দিতে পারছি না, তার জন্য আমি রাতে এসে কিন্তু ভিডিও বানাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি কি একবার চিন্তা করে দেখছেন, রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছেন তারা কিন্তু কম নয়, কোনো দিক দিয়ে কিন্তু তারা কম না। তাদের রেমিটেন্সের মাধ্যমে পুরো বাংলাদেশ চলে, তাদের রেমিটেন্সের মাধ্যমে। আর তাদের সাথে পাঙ্গা নেওয়াটা কিন্তু খুবই একটা আশ্চর্যজনক, কারণ তাদের রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আজকে সরকারি চাকরিজীবী যারা পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, হ্যাঁ বিমান বাহিনী, স্পেশাল ফোর্স, তারা কোথায় থেকে এই বেতনগুলো কোথায় থেকে পাচ্ছে? ওই রেমিটেন্স যোদ্ধারা, তাদের থেকে কিন্তু এই টাকাগুলো পাচ্ছে। তারা রেমিটেন্স পাঠাইলেই কিন্তু বাংলাদেশ চলবে, নাইলে কিন্তু বাংলাদেশ কোনোভাবে চলার মতো নয়। এখনো কিন্তু বাংলাদেশ যদি যারা রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু সবাই একযোগ হয়, বাংলাদেশ কয়েক দিনের মধ্যে একবার দেউলিয়ার পথে চলে যাবে, একবার দেউলিয়ার পথে। আমি একবার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি, রেমিটেন্স যোদ্ধারা যদি সবাই একসাথে একজোট হয় বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো হবে না। আর যারা রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সহজ সরল ভাবছেন তারা কিন্তু কোনো দিক দিয়ে কম নেই, তাদের টাকার মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশ চলছে, আর তাদেরকে আজকে অপমান করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আজকের ব্লগটুকু এখানেই সমাপ্তি হতে যাচ্ছে। আর আপনারা যদি ভালো, এবং এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে, আর এই আন্দোলন কিন্তু বিরাটভাবে ভালোভাবে চলছে, ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, এটা একটু ভালো একটি